আসসালামু আলাইকুম। আজ বুধবার 22শে মাঘ, 5 শাবান, 5 ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলসহ মসজিদে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর মূল হোতাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গ্রেপ্তারকৃত ফেরদৌস রহমান ফরিদ ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডাকাতিয়া ইউনিয়নের মুজিবুর রহমানের ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 5ম সেমিস্টারের ছাত্র। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পর থেকে আত্মগোপনে থাকার চেষ্টা করে ফরিদ। তবে মামলার পর আরএমপির সিটিটিসি ও সাইবার ক্রাইম ইউনিটের একটি চৌকস টিম মামলাটির তদন্ত শুরু করে। তদন্তে ফরিদের সংশ্লিষ্টতার প্রমাণও পায় পুলিশ। এরপর আরএমপির সিটিটিসি বিভাগ ও সাইবার ক্রাইম ইউনিটের একটি সমন্বিত আভিযানিক দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় ফেরদৌস রহমানকে গতকাল ময়মনসিংহ জেলার ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বর থেকে টেন্ডার লুটের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন রাজশাহী মহানগরীর শাহমুকদুম থানার ভুগরইল গ্রামের মোহাম্মদ কাশেম মোল্লার ছেলে। পুলিশ জানায়, গত সোমবার পবা উপজেলার 12টি হাট ইজারা দরপত্র দাখিলের সময় ইউএনও অফিস চত্বরে হামলা চালিয়ে টেন্ডার বাক্স ভেঙে জমা পড়া দরপত্র ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই রাতেই নগরীর শাহমুকদুম থানায় একটি মামলা দায়ের করা হয়। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, ডিবি পুলিশ মামলাটির তদন্ত কাজ শুরু করে। গোপনে সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা করে জামাল উদ্দিনকে শাহমুকদুম থানার ভুগরইল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নওগাঁর পত্নীতলায় তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ক্ষুদ্র ঋণ গ্রহীতা উপকারভোগীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা চত্বর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান মিলন। অনুষ্ঠানে বক্তারা নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থালী কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরণ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া জুলাই 2024 গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা করা হয়। পরে আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক মোহাম্মদ আমিনুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোর্শেদুল আলম বক্তব্য দেন। নওগাঁর মান্দায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় জালরুপি সহ 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে একটি চায়ের দোকানে লেনদেন করার সময় তাদেরকে আটক করা হয়। পরে প্রেস ব্রিফিংয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম। তিনি বলেন, একটি প্রতারক চক্র ভারতীয় জালরুপি লেনদেন করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গোপালপুর বাজার অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরী নামে স্থানীয় 2 ব্যক্তিকে আটক করে। এই সময় আটককৃতদের কাছ থেকে 13,75,000 ভারতীয় জালরুপি উদ্ধার করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, কৃষি নির্ভরে দেশের মূল চালিকা শক্তি হচ্ছে কৃষক। কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। তিনি গতকাল বগুড়ার গাবতলী উপজেলার কালাকোপা সুবোধ বাজারে বাড়ি সরিষা 14 উৎপাদন প্রযুক্তি বিষয় মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সরেজমিন গবেষণা বিভাগ বগুড়ার আয়োজনে মাঠ দিবসে সভাপতিত্ব করেন গবেষণা বিভাগে ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মাহমুদুল হাসান সুজা। বিএআরআই বগুড়ার সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মোহাম্মদ তানভীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মশলা গবেষণা কেন্দ্র বগুড়ার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জুলফিকার হায়দার প্রধান। পাবনার ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনসারুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রোস্তম আলী হেলালি। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা খেলাধুলার সংস্কৃতি চর্চার মাধ্যমে জ্ঞান অর্জন করবে, যা ক্রীড়া অঙ্গনে দেশ ও জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে অতিথিরা 115টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
মাধ্যমিক স্কুল পর্যায়ে নাটোর সদর উপজেলার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে। হেলিপ্যাড মাঠে প্রতিযোগিতার শেষে উপজেলা হলরুমে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। প্রতিযোগিতায় দলগত ইভেন্টে এবং একক ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। 3 দিনের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 45 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 5টা 53 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে। বাংলাদেশ বেতার রাজশাহী। এখন দ্বৈত কণ্ঠে দেশাত্মবোধক গান শুনবেন। শিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম, গীতিকার জাহিদুল হক।